गुड मॉर्निंग स्टूडेंट्स। आज आमी तुम्हादेर काछे एलाम क्लास 11 एर फाइनल अकाउंट। तोमरा जानो क्लास 11 एर सेकेंड सेमिस्टारे तुम्हादेर फाइनल अकाउंट थाकबे एकटा फाइनल अकाउंट 5 मार्क्स। तो फाइनल अकाउंट करते गेले तार तीनटे पार्ट आछे। प्रथम पार्ट ट्रेडिंग अकाउंट। ट्रेडिंग अकाउंट हलो प्रथम पार्ट, द्वितीय पार्ट हलो प्रॉफिट एंड लॉस अकाउंट, तृतीय पार्ट हलो बैलेंस शीट। तीनटे मिलिए एक टोटाल फाइनल अकाउंट जेटा थेके कोम्पानी तार फाइनान्शियल कंडिशनटा बुझते पारे। ठीक है, तो आज के आमी तुम्हादेर ट्रेडिंग अकाउंट कराबो। जे कोनो बिजनेसेर दुटो साइड थाके, एकटा फैक्ट्री एकटा अफिस। फैक्ट्रीते जे कार्यकलापगुलो हय से हलो ट्रेडिंग अकाउंट। ट्रेडिंग हलो फैक्ट्री, फैक्ट्रिर लोकरा पाय। तो ये हलो डायरेक्ट एक्सपेंस। सेकेंड पार्टटा हलो प्रॉफिट एंड लॉस जेटा अफिसेर हय, इनडायरेक्ट पार्ट, इनडायरेक्ट एक्सपेंस। और एकटा हय बैलेंस शीट, किछु एसेट किछु लायबिलिटी, दुटो साइड सेम हो जाए, ताई बैलेंस शीट के सेकेंड ट्रायल बैलेंस बोला हय। तो चलो, आशा करी प्रत्येके भालो आछो। तोमरा आमार भिडियोगुलो पज ना करे पुरो देखो, पुरो देखो, शिखते पारबे। आमी रेशियो टेशियो समस्त किछु क्लास 12 एरो पुरो दिएछि, 11 एरो पुरो दिए दिएछि, सेगुलोके आबार रिभिउ करे करे आबार दिচ্ছি। आजके आमी करছি जेहेतु सेमिस्टार सिस्टेमे एसे गेছে টোটাল फाइनल अकाउंट नाओ दिते पारे, जेहेतु फाइनल अकाउंटे 5 मार्क्स। এবার যারা মার্চ মাসে পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 এর, তাদের জন্য ফাইনাল অ্যাকাউন্টে হলো 5 মার্কস অ্যালোটেড। তো 5 মার্কসের জন্য টোটাল ফাইনাল অ্যাকাউন্ট দেবে না, যে কোনো একটা পার্ট তুলে দিতে পারে, নয় ট্রেডিং অ্যাকাউন্ট, নয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নয় ব্যালেন্স শিট। তো এসো কি করে ফাইনাল অ্যাকাউন্ট করতে হয় দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর প্রত্যেকের কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং যত পারো বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দাও যাতে বন্ধুরাও উপকৃত হয়। ঠিক আছে, তোমরা ঘরে বসে অ্যাকাউন্ট শিখে নিতে পারবে। তো ট্রেডিং অ্যাকাউন্ট কি করে করে, এটা একটা ডাইরেক্ট এক্সপেন্স ইনকাম নিয়ে করা হয়। ফ্যাক্টরিতে যত কিছু ঘটবে সব এর মধ্যে আসবে। ট্রেডিং অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্সগুলো ডেবিট, ইনকামগুলো ক্রেডিট সাইডে। ঠিক আছে, তো কিভাবে করবে, প্রথমে আছে পারচেজ। পারচেজ আছে, পারচেজ রিটার্ন আছে, ওয়েজেস আছে, ক্যারেজ ইনওয়ার্ড আছে, ডিউটি পেইড আছে, গ্যাস ওয়াটার আছে, সেলস আছে, সেলস রিটার্ন আছে, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক। তো যখন অঙ্ক শুরু করবে প্রথমে দেখবে ওপেনিং স্টক কোথায় আছে সেটাকে আগে লিখে দেবে, টু ওপেনিং স্টক, ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত আছে, 50,000, 50,000। ওপেনিং স্টক লেখা হয়ে গেল। এরপরে এসো পারচেজ, লিখবে টু পারচেজ। পারচেজ কত আছে, 2 লাখ টাকা, সেখান থেকে পারচেজ রিটার্নটা লেস করতে হয়। 2 লাখ টাকা কিনে আনলে ওর থেকে পারচেজ রিটার্ন লেস করে দাও, লেস রিটার্ন। রিটার্ন কত আছে, পারচেজ রিটার্ন আছে 30,000, দাগ মারো 1,70,000। ঠিক আছে, তারপরে দেখবে লেবার চার্জ মানে ডাইরেক্ট ওয়েজেস, ওয়েজেস লেখো টু ওয়েজেস। ওয়েজেস কত আছে, 25,000 টাকা ওয়েজেস আছে, ওয়েজেস 25,000। ঠিক আছে, তারপরে এসো ক্যারেজ, তোমরা যে র মেটেরিয়ালস কিনে আনছো তার গাড়ি ভাড়াটা। টু ক্যারেজ, ক্যারেজ ইনওয়ার্ড আসছে, ক্যারেজ ইনওয়ার্ড কত আছে, গাড়ি ভাড়া, ক্যারেজ ইনওয়ার্ড আছে 5,000। ঠিক আছে, খেয়াল রাখবে কোনো এন্ট্রি যেন মিস না হয়।
ক্যারেজ ইনওয়ার্ড 5000 ডিউটি পেইড, এটা একটা এক্সপেন্স, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স ডেবিট। ডিউটি পেইড কত আছে? 10,000 টাকা। নেক্সট দেখো ডিউটি পেইড এর পর গ্যাস ওয়াটার, গ্যাস এন্ড ওয়াটার এন্ড সাইন। গ্যাস ওয়াটার কত আছে? 10,000। ঠিক আছে, তারপরে দেখো সেল, সেল থেকে সেলস রিটার্ন লেস হবে। তো পারচেজ যদি ডেবিট হয়, সেল ইনকাম, এনি ইনকাম ক্রেডিট ব্যালেন্স, তাই বাই সেলস। সেলস অ্যাকাউন্ট কত আছে? 4 লাখ টাকা আছে। লেস সেলস রিটার্ন, লেস সেলস রিটার্ন কত আছে দেখো? 40,000। 3,60,000। ঠিক আছে, তারপরে সেলস রিটার্নের পর ওপেনিং স্টক হয়ে গেছে, ক্লোজিং স্টক। ওপেনিং স্টক দেখো ডেবিটে, তাহলে ক্লোজিং স্টক কোথায় হবে? ক্রেডিট সাইডে হবে, বাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত আছে? 30,000। হয়ে গেল। এইবার তোমরা মেলাবে, অ্যান্সার করবে। তো ন্যাচারালি বিজনেস করতে গেলে ইনকাম সাইডটা বড় হয়, এদিকটা যোগ করো 3,90,000। বোথ সাইডে লিখে দাও। 3,90,000। ঠিক আছে, ইনকামটা 3 লাখ, এক্সপেন্সটা দেখো কত আছে? 50, 20, 70, 70 আর 30, 1 লাখ, 2,70,000। তো দেখো 3,90,000 থেকে 2,70,000, 1,70,000 আর 30, 2 লাখ, 2 লাখ 20 আর 50, 2,70,000। এক লাখ 20,000 ডিফারেন্স, 1,20,000। 2, যেহেতু ট্রেডিং থেকে এটাকে পিএল এ ট্রান্সফার করব, তাই লিখবে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে গ্রস প্রফিট, প্রফিট। তাহলে এটা হয়ে গেল, এগুলো মুছে দাও, দেখতে ভালো লাগবে। তাহলে গ্রস প্রফিট বেরিয়ে গেল। এদিকে দেখো 3,90,000, এদিকে আছে 1,70,000, 30, 2 লাখ, 2,50,000, 2,70,000 মাইনাস করলে 1,20,000। 3,90,000 থেকে 2,70,000 বাদ গেল, 1,20,000। এই হলো গ্রস প্রফিট। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো, এগুলো দেখে তোমরা বইয়ের পেছন থেকে দেখবে ট্রেডিং পিএল আলাদা আলাদা দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা অঙ্ক এটাকে ফলো করে করতে পারো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পজ না করে কন্টিনিউ দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমরা বই থেকে বাকি অঙ্কগুলো করা স্টার্ট করে দাও। আজকে আমি ট্রেডিং দিয়ে দিলাম, পরের দিন আমি নেক্সট পার্টটা দেবো প্রফিট অ্যান্ড লস, তারপরে ব্যালেন্স শিট, তারপর তিনটে একসাথে কি করে করে ফাইনাল অ্যাকাউন্ট দেখিয়ে দেবো। ঠিক আছে, যে 10 থেকে 12 মিনিটেও ফাইনাল অ্যাকাউন্ট করা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা প্লিজ
লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদেরও বলো শিবু স্যারের ইউটিউব ভিডিওটা দেখ, ঘরে বসে অ্যাকাউন্ট শিখে যাবি, ঠিক আছে? আর অঙ্ক না জানলে তুমি থিওরি কত মুখস্থ করবে? অঙ্ককে বেস করে তোমরা থিওরির ছোট ছোট আনসারগুলো করতে পারবে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থেকো।